নমস্কার, সুপ্রভাত। আমি অর্চনা। এসব মনের কথা ভাগ করি চ্যানেলের আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালোই আছো, আর আমিও তোমাদের ভালোবাসা নিয়ে খুব ভালো আছি। সুপ্রভাত বলে শুরু করলাম ঠিকই, তবে এখন কিন্তু আর সুপ্রভাত নেই, এখন দুপুর হয়ে গেছে। এসেছি দুপুরবেলা রান্না বান্না করতে। তো ভাবলাম সকাল থেকে তো ক্যামেরা অন করতে পারিনি, তো এখনই শুরু করি ভিডিওটা। তো চলো তোমাদেরকে সঙ্গে নিয়ে আর একটা নতুন দিন শুরু করছি। তো আজকে দুপুরে রান্নায় আছে তেলাপিয়া মাছের ঝোল, একদম জ্যান্ত মাছ। তো এখানে ঝোলটা করার জন্য একটা মশলা নিয়ে নিয়েছি, একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর এখানে আমার ভাত আর ডাল, পাঁপড় ভাজা হয়ে গেছে। জ্যান্ত মাছের ঝোলটা করব একটু আলু, পেঁপে আর টমেটো দিয়ে। আর আমার মেয়েটার না জন্ডিস হওয়ার পর থেকে দেখি ওর পেটের সমস্যা লেগেই থাকে, মাঝে মধ্যে ওর পেটের সমস্যা শুরু হয়ে যায়। আর লিভার ঠিক রাখার জন্য ওকে ডাক্তারবাবু পেঁপে খেতে বলেছে। এবার পেঁপেটা খুব একটা সেভাবে খাওয়াও হয় না, সেদ্ধ এমনি ভাতে দিলে খুব একটা খেতে চায় না, তবে ডালের মধ্যে, ঝোলের মধ্যে দিলে ভালো খায়। আর সব ডালের মধ্যে তো পেঁপে মানায় না। তো যখন নাকি এমনি ডাল সেদ্ধ করি, তখন ডালের মধ্যে পেঁপেটা সেদ্ধ দিলে সেই সেদ্ধ পেঁপেটা খেতে ভালোবাসে, কারণ তার মধ্যে একটু নুন টুন যায়। আর মাছের ঝোলের মধ্যে পেঁপে দিলে সেই পেঁপেটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। তো সেই জন্যই জ্যান্ত তেলাপিয়া মাছের ঝোলটা করব, এর মধ্যে পেঁপে দেবো। মাছটাকে আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, রেখে তারপর সংসারের আর অন্যান্য কাজকর্ম তো থাকেই, সেগুলো সেরে ঠেরে তারপরে এসছি রান্না করতে। রান্নাটা হয়ে গেলে, মাছের ঝোলটা হয়ে গেলে যাব ছেলেকে আনতে, স্কুলের গাড়ি থেকে এসে নামবে। আর এখান থেকে জলটা গরম করে নিলাম, ঝোলে জলটা তো দিতে হবে। আমার আজকে ফ্লাক্সের জলটা করা নেই, আর ইন্ডাকশান ওভেনের ওপরও কিছু জিনিসপত্র রেখেছি, সেই জন্য আর ওখানে করলাম না, এখানেই করে নিচ্ছি। আর কি বলতো, ঝোল ডাল এগুলো করার সময় না এমনি কাঁচা জল না দিয়ে যদি গরম জল করে দেওয়া যায়, তো তাতে ডাল আর ঝোলের স্বাদ এগুলো ভালো হয়, আর কি কাঁচা ভাবটা থাকে না। জিরে ফোড়ন দিয়ে আলু আর টমেটোটা দিয়ে দিয়েছি, পেঁপেটা দিইনি, টমেটোটা একটুখানি সেদ্ধ হোক তারপরে পেঁপেটা দিয়ে দেবো। আবার আজকে না বৃহস্পতিবার, আজকেও ঝাড়পোছ করা যাবে না, কালকে শুক্রবার, ওই কালকের মধ্যেই আমাকে সব ঝাড়াঝুড়ি সেরে নিতে হবে। এদিকে মাছের ঝোলটাও আমার হয়ে গেছে, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। তার একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি, এই কোচানো ধনে পাতাটা দিয়ে দিই। তারপর ওদিকে শনিবার আছে, শনিবারও তো ঝাড়াঝুড়ি করা যাবে না, সব সাবান টাবান দিয়ে স্নান করা, সেদিনকে আবার আমরা সংযম করি, তো সাবান দিয়ে স্নান টান করে নিরামিষ খাবার খাই। তারপর ঠাকুরের বাসন টাসন সব বার করতে হবে, সেগুলো মাজা ধোয়া আছে, ওগুলো করতেও তো কত সময় যাবে। আর সেদিনকে তো শনিবার, সেদিনকে তো ঝাড়াঝুড়ি করা যাবে না। তো চলো, মাছের ঝোল তো আমার হয়েই গেল, গ্যাসটা বন্ধ করে দিয়ে যাই ছেলেকে নিয়ে আসি। রাস্তায় এসেছি ছেলেকে নিতে, ওই তো আমার ছেলে চলেও এসছে। বাবা নেবে এসো, সাবধানে নামবে, গাড়ি আসছে কিন্তু। কেমন হলো স্কুল? এবার তো ব্যাগে চেন ফেন সব খোলা কেন রে? হ্যাঁ, সব খুলে গেছে, কি করে খুললো? দাঁড়াও, আটকে দিতে হবে, আমি ধরে নিই। জুতো খুলেছো বাবা? হ্যাঁ, সাইডে রাখো, সাইডে রেখে দাও জুতোটা। এবার চলো ওপরে। তো বন্ধুরা, এখন আমার ছেলে জামা কাপড়টা ছাড়াই, হাত পা ধোয়ায়, তারপরে খেতে টেতে দিই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে বিকেলবেলা। বিকেল এখন 5টা বাজে। আজকে তো বৃহস্পতিবার, ঝাড়াঝুড়ি করতে পারিনি, তো ভাবলাম আজকে এই চিমনিটা একটু পরিষ্কার করে নিই। আর আমার এই চিমনির ওপরটা না বেশ ভালোই ধুলো পড়েছিল। আমি যে ন্যাকড়াটা দিয়ে গ্যাস ট্যাস মুছি, ওটা গ্যাস ট্যাস মোছার পর ওটা ফেলে দেবো, তো একদম ভাবলাম যে ন্যাকড়াটা একদম নরম হয়ে গেছে, তো ওই ন্যাকড়াটা দিয়েই চিমনির ওপরে যে ধুলোটা পরিষ্কার করে নিয়েছি, মুছে নিয়েছি, নাহলে দেখতে পেতে কি ধুলো পড়েছিল। মোবাইলটা সেট করেছিলাম, কিন্তু ক্যামেরাটা তখন অন করতে পারিনি। ন্যাকড়াটা দিয়ে মুছে ফেলে দিয়েছি, ন্যাকড়াটা ওপরের ধুলোটা গেছে, কিন্তু যে আঠা আঠা একটা ভাবটা না, সেইটা ভাবটা থেকেই গেছে। তো আমি না প্রায় সময় চিমনিটা এই লাইজল দিয়েই পরিষ্কার করি। কিছুটা লাইজলের মধ্যে ঢেলে দিলাম, এবার একটা পরিষ্কার ন্যাকড়া দিয়ে একটু ডলে ডলে মুছে নিতে হবে। দেখো, চিমনিটার উপরে যে আঠা আঠা ভাবটা ছিল না, একদম সেটা উঠে যাচ্ছে। এবারে যে চিমনির পাইপটা দেখছো, এই পাইপটাও আমি লাইজল দিয়েই মুছে নেব। এভাবে লাইজল দিয়ে মুছে দেখবে, বেশ পরিষ্কার হয়ে যায়। দেখো, পাইপটা কত ময়লা ছিল, চিমনির ওপরটা কেমন একটা আঠা আঠা ভাব ছিল, সম্পূর্ণটাই পরিষ্কার হয়ে গেছে। যে এইখানটা দিয়ে কত ময়লা ছিল না,
দেখো পুরো পাইপটা কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এবার নিচের দিকটাও আমি এই লাইজলের ন্যাকড়াটা দিয়েই মুছে নেব। পুরো চিমনিটা আমি মুছে নিয়েছি, এই ভেতর দিকটাও একটু মুছে নিয়েছি। আর দেখো বেশ ভালোই কিন্তু পরিষ্কার হয়েছে, একদম নোংরা থাকার চাইতে তো ভালো লাগছে। গুড মর্নিং। আর আজ হলো শুক্রবার। আমি ভিডিওটা শুরু করেছিলাম বৃহস্পতিবারে, কিন্তু কালকে ওইটুকখানি ভিডিও করে আর করিনি। আর আজকে ভালো দিন আছে, তা আজকে শুরু করবো সরস্বতী পুজোর জন্য ঘর ঝাড়াঝাড়ি। এই যে ডাইনিং টেবিলটা দেখছো, এই ডাইনিং টেবিলটাকে এখান থেকে সরাবো, এটাকে নিয়ে বড় ঘরে দিয়ে আসবো। আর পুজোটা এখানটাতেই আমার হয়, লক্ষ্মী পুজো সরস্বতী পুজো এখানটাতেই হয়। তো এই ঘরটাতে পুজো হবে, তো ঝেড়ে ঝুড়ে তো পরিষ্কার করতেই হবে। খুব একটা এমনি ঝুল নোংরা ঠোংরা নেই, মাঝে মাঝে তো ঝাড়া হয়, তবুও যেহেতু পুজো হবে সেই উপলক্ষে তো আবার একবার ঝাড়তেই হবে। এই ফটোটাকে নামিয়ে ঝাড়তে পারলে ভালো হতো, কিন্তু রূপুর বাবা তো আজকে ঘরে নেই, আমার একার পক্ষে ফটোটা নামানো সম্ভব না। তাই এমনি আশপাশটা ঝেড়ে দিচ্ছি, ন্যাকড়া দিয়ে মুছে দেবো ফটোটা। আর আমার এই ঝুলঝাড়ার লাঠিটা না খুবই ভালো, জানো, প্রয়োজনে ছোটও করা যায়, আবার প্রয়োজনে একটু বড়ও করা যায়। তারপর ঝাড়াঝুড়ি হয়ে গেলে ওটাকে ধুয়েও রাখা যায়, সেজন্য খুব একটা অনেকটাই সুবিধা হয় ঘর ঝাড়তে। পাশের দেয়ালে যে ছবিটা দেখতে পাচ্ছ আঁকা, এটা রূপু এঁকেছিল। রূপু যখন ক্লাস 8-এ পড়ে তখন এই ছবিটাও এঁকেছিল। আর এই দিকের দেয়ালে সেই ছবিটা আঁকা দেখতে পাচ্ছ গাছের, এটাও রূপু এঁকেছে। তবে বেশিরভাগ আঁকাগুলোই ও লকডাউনের সময় এঁকেছে, ঘরে বসে থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল, তো বলছে আমি একদিন দেয়ালে আঁকবো। তো আমাদের বাড়ির যত দেয়ালে ছবি আঁকা আছে সবই ওরই আঁকা। এই ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে, জানলা ফাল্লা সবই ঝেড়ে দিয়েছি। তবে এই ফটো, দেয়াল, আলমারি টালমারি এগুলো একটু ন্যাকড়া দিয়ে মুছে নিতে হবে। এবারে বড় ঘরটা ঝাড়বো। বিছানাপাটি সব তুলে সোফার মধ্যে রেখে দিয়েছি জড়ো করে, আর বিছানায় একটা ছেঁড়া চাদর পেতে রেখেছি। এইবারে এই ঘরটা ঝেড়ে ঠেড়ে পরিষ্কার করব, তারপর ওই ঘরে বিছানার চাদর টাদর পাল্টাতে হবে, এই ঘরেরও নতুন চাদর পাততে হবে। এই বড় ঘরটা পুরো ঝাড়া হয়ে গেছে, তবে শোকেসের যে তোয়ালে ফল এগুলো তো তুলে কেচে দিয়েছি, এগুলোকে এখন আবার সরিয়ে মুছে টুছে পাততে হবে তোয়ালেগুলো। এবারে যে ছোট্ট বারান্দাটা আছে, এই বারান্দাটাও ঝেড়ে নেবো। খুব একটা তো নোংরা হয়নি, কেননা এই তো পৌষ সংক্রান্তি গেল না, পৌষ মাসের সময়, সেই সময় একবার ঝাড়াঝুড়ি হয়েছে। এখন আবার একটু হালকার ওপর ঝেড়ে দিতে হবে আর কি। এই বারান্দাটা ঝাড়া হয়ে গেছে ঠিকই। এবারে যে ছবিগুলো দেখছো, এই ছবিগুলো সব একটু মুছতে হবে, এগুলো সবই রূপুর করা। এবারে রান্নাঘরটা ঝাড়বো। এই যে রান্নাঘরে যে চিমনি, ওই ওপরে তাক ঠাক দেখছো, এগুলো কিন্তু আমার সব মোছা হয়ে গেছে। চিমনিটা তো দেখলে আগের দিন মুছেছি। এবারে ঘরটা ঝেড়ে নিলেই হবে। আর তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো, তোমাদের সবাইকে জানাই অজস্র ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছো, তাদেরকেও জানাই অজস্র ধন্যবাদ। আর এর আগের ভিডিওতে আমার এক বন্ধু কাবেরী, ও কমেন্ট করেছিল, বলেছিল যে আমার নামটা নিস। কাবেরী, আমি তোর নামটা নিলাম, তুই যদি আমার এই ভিডিওটা দেখে থাকিস তাহলে তুই শুনতে পাবি। তো তুই কমেন্ট করার জন্য আমাকে অজস্র ধন্যবাদ। এভাবে আমার পাশে থাকিস, তাহলে তো আমি এগিয়ে যেতে পারবো। আর আমার পাড়ার অন্যান্য বন্ধুরা যারা তোমাদের মূল্যবান সময় ব্যয় করে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরও জানাই অজস্র ধন্যবাদ। এভাবেই তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে আমি একদিন সাফল্য অর্জন করতে পারবো। সন্ধে বাজে এখন 8টা। ছেলে মেয়েকে বাড়িতে রেখে আমি আর রঞ্জন বেরিয়েছি, যাচ্ছি উত্তরপাড়ায় ঠাকুর আনতে। রবিবার দিনকে পুজো হবে, আর আজকে শুক্রবার, তা আজকে ঠাকুরটা এনে রাখবো, কেননা কালকে রঞ্জনের সময় হবে না। চলে এসেছি আমরা উত্তরপাড়ায়। আর এই দোকানটা থেকে আমরা প্রত্যেকটা বছর ঠাকুর নিয়ে যাই। সরস্বতী ঠাকুরও নিয়ে যাই, লক্ষ্মী ঠাকুরও নিয়ে যাই। অক্ষয় তৃতীয়ায় যে লক্ষ্মী গণেশ পুজো হয়, সেই ঠাকুরও এখান থেকেই যায়। তবে এই দোকানটাতে ভিড় দেখেছো, একেবারে চোখে পড়ার মতন। বাইরে যা ভিড়, ঠাকুর পছন্দই করতে পারলাম না। দোকানদার বললো একটু ভেতর দিকে চলে যান, ওখানে আরও ঠাকুর আছে। আমরা দোকানের ভেতরে ঢুকে গেছি, এখান থেকেই ঠাকুরটা পছন্দ করে নিতে হবে। এই যে হলুদ শাড়ি পরা ঠাকুরটা দেখছো, এইরকম ঠাকুরই আমাদের বাড়িতে যায়, হয় হলুদ শাড়ি, আবার কোনো বার সাদা শাড়ি নিয়ে। ওই যে সাদা শাড়ি পরা একটা বাইরের ভেতর দিকে রয়েছে, ওটা অবশ্য দাঁড়ানো, এটা বসা। আমাদের বসা ঠাকুরটাই যায়। আর তোমাদেরকে ঠাকুরগুলো একটু দেখায়, দেখেছো, দেখো কত ঠাকুর, কি সুন্দর লাগছে, মনে হচ্ছে সবকটাই নিয়ে ঘরে সাজিয়ে রাখি।
অবশেষে এই ঠাকুরটা পছন্দ করেছি। এবার একটু ছোট নিলাম, কেননা রাখার জায়গার খুব অসুবিধা হয়, তো ইনিই যাবে না আমাদের বাড়ি। আমরা এখন বাইরে চলে এসেছি, ঠাকুর পছন্দ করে রেখে এসেছি। আর বাইরেও দেখো কত ঠাকুর, এখানে যে সাদা মুকুট পরা এই ঠাকুরটা কি সুন্দর দেখো। আর একটা ঠাকুর দেখাচ্ছি, দেখো সামনে একজন রয়েছে, দাঁড়াও, কত সুন্দর শাড়িটা দেখবে। এই যে এই ঠাকুরটার কথা বলছি, দেখো শাড়িটা কি সুন্দর না, আর কত সুন্দর করে পরিয়েছে। আর ঠাকুরের ফিনিশিংটাও খুব সুন্দর, চরণটা দেখলে কি সুন্দর। আর এখানে হাতের আঙুলগুলো দেখো, সত্যি একদম মনে হচ্ছে। আর হাঁসটাও একদম নিখুঁত। আর এত সুন্দর গয়নাগাটি পরে রয়েছে না, অপূর্ব লাগছে দেখতে। ঠিক পাশেই রয়েছে এই কচুরির দোকান। এই রূপুর বাবা এই দোকানে নিয়ে আসলো। এই দোকানের রাধাবল্লভী আলুর দমটা না খুবই সুন্দর। ওনাকে ভাজতে বলা হয়েছে, গরম গরম রাধাবল্লভী আর এই আলুর দম ভেজে উনি দেবেন। আর অনেক কিছুই দোকানটাতে রয়েছে। তো এই দোকানটাও রূপুর বাবার পুরোই পরিচিত। এখানে যে পাশের দোকানে মাল দেয়, মাল দিতে এসে এখানে টিফিন করে। এখানে বোর্ড টানানো রয়েছে, বোর্ডে মেনুও রয়েছে। আর প্রত্যেকটা কী কী জিনিস আছে সেই আইটেমও লেখা আছে, আইটেমের দামও দেওয়া আছে। তো তোমরা যদি এদিকে আসো তো এই দোকানটা থেকে কিন্তু খেতেই পারো। ঠাকুরটা আমরা পছন্দ করে রেখেছি, উনি বলেন দিতে একটু দেরি হবে। উনি ভালো করে আর কি ঠিকঠাক করে প্যাকেট করে দেবে, গাড়িতে বসিয়ে নিয়ে যাব তো, সেই জন্য পুরো বলো চলো ততক্ষণ রাধাবল্লভীটা খেয়ে নিই। খুব একটা যে খিদে পেয়েছে তা কিন্তু নয়, তবু ওই যে বাইরে বেরিয়েছি, মুখ সুরসুর করছে। এখান থেকে রাধাবল্লভী আলুদমটা খেয়ে চা খাবো, তারপর ছেলে মেয়ের জন্য দুটো কেক কিনবো, নিয়ে তারপর বাড়ি যাব। চলে এসেছি বাড়িতে, এবার মাকে জোকার দিয়ে ঘরে তোলার পালা। আজকের মতন তাহলে এখানে রাখি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাই নিজের খেয়াল রেখো। আর সরস্বতী পুজো সবার ভালো কাটুক। আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ভিডিও, সরস্বতী পুজোর ভিডিওতে। টাটা। সরস্বতী পুজোতে সবাই খুব আনন্দ করো।